দেশের তরুণদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ দেখা দিয়েছে, তবে অনেক ক্ষেত্রে এটা প্রচলিত ডায়াবেটিসের ধরনে পড়ে না। এখানে জিনগত কিছু পরিবর্তন দেখা গেছে, যার জন্য এসব রোগীদের বিশেষ ধরনের চিকিৎসা প্রয়োজন হতে পারে। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে 15 থেকে 35 বছর বয়সী প্রতি 100 জনের মধ্যে 7.4 জনের বেশি ডায়াবেটিসে আক্রান্ত। বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার বাশফিকুল হাসান। গবেষণায় অংশগ্রহণকারী সন্দেহভাজন তরুণদের প্রায় প্রতি 5 জনে একজনের ক্ষেত্রে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিক্স ইন ইয়ং নামে পরিচিত বিশেষ ধরনের ডায়াবেটিস সম্পর্কিত কিছু জিনে পরিবর্তন দেখা গেছে। এটা একটা এটিপিক্যাল কারো ডায়াবেটিস, যেটা আমাদের এই কমন ফর্ম টাইপ 1 এর সাথেও মিলছে না। তাদের ইনসুলিনে ডিপেন্ডেন্ট হয়েছে এরকম না, তাদের কিছু আমরা পরীক্ষা করে দেখি অ্যান্টিবডি বলি আমরা, সেগুলো নেগেটিভ। অথচ টাইপ 2 ডায়াবেটিসের ফিচারও তাদের মধ্যে নাই। তারা মোটা সোটা না, তাদের হাইপারটেনশন, কোলেস্টেরল এগুলো খারাপ হয়ে যায় না, মানে কোনো ফর্মেই ফিট করতেছে না। কিন্তু এই পার্টিকুলার ডায়াবেটিসটা হচ্ছে আমাদের জিনগত ডায়াবেটিস। প্রায় সবারই এই জিনের সমস্যা থাকলে ডায়াবেটিসটা হয়, এবং তার কিছু স্পেশাল ট্রিটমেন্ট অ্যাপ্রোচের দরকার হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বিশেষ ধরনের এই ডায়াবেটিস টাইপ 1 ও টাইপ 2 কোনো বৈশিষ্ট্যের সাথে মেলে না, তবে এই ধরনের রোগীরা দ্রুত ইনসুলিন নির্ভর হয়ে পড়ে। কয়েক বছর এরা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের যে ট্রিটমেন্ট মডালিটি সেটাতে রেসপন্স করে। এরা খুব অল্প সময়ের মধ্যেই ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যাবে ইন দেয়ার কোর্স অফ দ্য ডিজিজ। এই ফলাফল প্রাথমিক এবং অনুসন্ধানমূলক। চিকিৎসা প্রয়োগের আগে আরও গবেষণা প্রয়োজন বলে জানান আলোচকরা। এই ধরনের স্টাডিগুলো আমাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।